কেন ডাকিস আয় আয় মোরে কেলার ঘরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সে তো আর আসবে না ফিরে ভয়ে জানকে মরে তব কেন ডাকিস আয় আয় মোরে কেলার ঘরে প্রেম পেতে ভালোবাসা তোর কাছে সব মিছিয়া আশা প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছিয়া আশা মায়া মমতা বাঁধন ছুঁয়ে কে পারে বোঝাতে তরে অকবর ভয় জানকে পে মরে তব কেন ডাকিস আয় আয় বরে কেলার ঘরে এ কেমন ঘরের টাট পার যার নাই জালালার কপার নাই আসে আলো নাই আসে বাতাস এ প্রাণে সহে কি করে অকবর ভয়ে জানকে পে মরে তব কেন ডাকিস আয় আয় মোরে কেলার ঘরে আয় আয় মোরে কেলার ঘরে শারদীয় মঞ্চ প্রবিষ্ট জগত আজকে মাহাতির সভার সভাপতি এবং সামনে বসে থাকা ছোট বড় আমার ভাইরা আমার বন্ধুরা এবং পর্দাতে থাকতে বলে অবলা সরলা আমার মাখলা আমার বোনেরা সর্বপ্রথম এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সে মহান রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না তাই আমরা সবাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের প্রিয় নবী নবী কুলসুরবনী নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি আয়াতের টুকরা পাঠ করেছি আর একটি হাদিস পাঠ করেছি এই দুটি জিনিসই কেন্দ্র করে
কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা শোনার পর তৌফিক দান করুন, আমল করার। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা বসে আছেন, এই শীতকালে বসে আছেন, আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, সেই দোয়াটা যদি আপনারা শিখতে পারেন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে। আর দোয়াটা এমন একটি ছোট্ট দোয়া, সে দোয়াটা যদি একবার যদি আমরা শুনি অবশ্যই আমাদের ইয়াদ হয়ে যাবে, দ্বিতীয়বার আর বলতে হবে না। তবে ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ওই দোয়াটি শিখিয়ে যাব। আদা করলাম। কবর এমন একটি জিনিস, সেই কবরে এখন কোনো মানুষকে যদি বলা হয় সেই কবরে পাশে এখন যেতে হবে তোমাকে, কেউ যাবে না। জিন্দা থাকতে কেউ যাবে না। যখন তার রূহটিকে নিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরে সে ব্যক্তিটাকে মানুষজন মিলে সভায় তাকে এমন একটি জায়গাতে, মাঠে তাকে রেখে আসে, একাই ঘুমিয়ে থাকে। সেই জায়গাটা হচ্ছে কবর। সেই জায়গাটা এমন একটি কঠিন জায়গা। যারা পৃথিবীতে ভালো আমল করবে তাদের জন্য সফলতা রয়েছে, আর যারা ভালো আমল করবে না তাদের ওই কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব হবে। আর সে আযাব কিয়ামত পর্যন্ত তার কবরে হতে থাকবে। হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড় হতে, সে কবরকে দেখে এমন তার চোখ দিয়ে পানি ঝরতে লাগত, পানি ঝরে ঝরে সে দাঁড়িয়ে বলে ভিজে যেত। এবার জান্নাত এবং দোজাখের কথা তাজকিরা হতো, কথা যখন আলোচনা হতো, সেই সময়তে যদি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, অতটা চোখ দিয়ে পানি ঝরত না যতটা কবরের পাশে দাঁড় হয়ে থাকত, এবং দাঁড় হওয়া থাকাকালে চোখ দিয়ে পানি ঝরত, অতটা পানি ঝরত না। সুবহানাল্লাহ। বাচ্চান আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বর নবী বলে, হযরতে সাদ বিন মুআদ বলে তে সাহাবী রয়েছে, সেই সাহাবীটি যুদ্ধ করতে যে মারা গেছে, আল্লাহর নবী বিশ্বর নবী তার জানাজা পড়াচ্ছে। এবার জানাজা যখন খাড়া হয়ে গিয়েছে, সেই সময়তে আল্লাহর নবী বিশ্বর নবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, দেখো ওই আসমানের দিকে দেখো, আসমানের দিকে
দিকে যখন দেখতে পাওয়া যায়, আসমানের দিকে যখন দেখতে পাওয়া যায়, এমন একটি দৃশ্য দেখতে পাওয়া যায়, মেঘলা হয়ে গিয়েছে, যেমন কি যে কালো আন্ধার হয়ে বর্ষা চলে আসে, ওই মতো হয়ে গিয়েছে আসমানটা। আল্লাহর নবী বলে, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। এবার আল্লাহর নবী বলছেন, তার আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, তাই নয় আসমানের দরজা যে খুলে গেল, কিসের জন্য খুলল? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ওয়াশাহিদাহু সাবউন আলফা মিনাল মালাইকাতি। হযরত সাদ বিন মুআয যে মারা গিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জানাজাতে যখন এইভাবে তার হয়ে আছে, সেই সময়তে ফেরেশতারা হাজির হতে চালু হয়েছে। কতটা হাজির হয়েছে? 100 না 200, 300 না 1000, 1000 না 2000। বন্ধুরে আমার, ও আমার মা বোনেরা, ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল হচ্ছে হযরত সাদ বিন মুআযের জানাজাতে। এবার আল্লাহর নবী বলছেন, জানাজা পড়া হয়ে গেল। জানাজা পড়ার পর এবার তাকে বাটে মঞ্জিল করে দিলাম। এবার আল্লাহর নবী বলছেন, লাকাদ জান্নাতান সুম্মা ফুরজানহু। এইভাবে যখন আমি মাটি দেওয়া হলো, যখন আমাদের সাদ বিন মুআযের মাটি দেওয়া হয়েছে, সম্পূর্ণ কাম করে ক্লিয়ার হয়ে গিয়েছে, সেই সময়তে দেখলাম সাদ বিন মুআযকে সেই কবরে ধরেছে, এবং সেই কবরটা এমন একটি জায়গা। তারপরে আল্লাহর নবী দোয়া করে দিলেন। দোয়া করার পর সুন্দরভাবে তাকে আবার ওই কবরের আযাব থেকে তাকে ছাড়িয়ে দিল। ও আমার মা বোনেরা, এখন বুঝে দেখি, একটি সাহাবী সে শহীদ হয়ে মারা যাচ্ছে, তাই নয় তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাজিল হচ্ছেন। তার জানাজায় এতগুলি ফেরেশতা নাজিল হওয়ার পরও তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে তাকে চেপে ধরল। বন্ধুরে আমার, ও আমার মা বোনেরা, তবে এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা তো এমন একটি গুনাহগার মানুষ, আমরা পাপের উপরে পাপ করে রেখেছি। ও আমার মা বোনেরা, কত পাপের উপরে পাপ করে রেখেছি। তবে আমাদেরকে বুঝতে হবে, যদি আমাদেরকে ওই জায়গা থেকে বাঁচতে গেলে, তবে আমাদেরকে ওই জায়গা থেকে বাঁচতে গেলে আমাদেরকে তৈরি করতে হবে। ওই কবর আযাব থেকে বাঁচতে গেলে সুন্দরভাবে আমাদেরকে আমল করে ঠিক করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, যখন এইভাবে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে সুন্দরভাবে মাটি দিতে যাবে, আর মাটি দেওয়ার পরে পরে তার হিসাব কিতাব চালু হয়ে যাবে। কিন্তু বন্ধুরে আমার, যে লোক বলে ভালো লোক হবে, যারা ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে লোকগুলি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলো, আর ঈমান নিয়ে আসার পর সেই লোকগুলি সালেহ আমল করলো, ভালো আমল করলো, আল্লাহ নবী বলছে ওই লোকগুলি মরার পর যত বলে আত্মীয় স্বজন থাকে, মা বোন থাকে, ভাই বোন থাকে, বাবা চাচা, এভাবে আত্মীয় স্বজন থাকে, তাদেরকে বলে
আমাকে তাড়াতাড়ি করে বিদায় দাও, আমাকে তাড়াতাড়ি করে বিদায় দাও, আর আমাকে এই দুনিয়াতে থাকতে হবে না, আর আমি এই জায়গাতে থাকবো না। আমাকে জান্নাতের দিকে আমাকে ডাক দিয়েছে, ওই লোকটি কেন কথাটি বলবে? এই জন্য বলবে কি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষের ভালো লোকে রূহ থেকে বের করে নেওয়া হয়, তখন তাকে জান্নাতে দেখে দেওয়া হয়। এইভাবে বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছে কি যে যখন মানুষ মরবে, ভালো হোক না কেন মন্দ হোক না কেন, সে লোকটিকে তাড়াতাড়ি করে মাটি দিয়ে দাও। তাই কবি বলে দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না, অশ্রুজলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না, অশ্রুজলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। সে লোকটি বলছে থাকবো পড়ে আধার ঘরে, থাকবো একা হেতায় পড়ে, কেউ তো সঙ্গে হবে না, অশ্রুজলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না, দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। ওই দেখো মাচার বিহারা পালকি নিয়ে আসে রে মাগো, পালকি নিয়ে আসে, ওই দেখো মাচার বিহারা পালকি নিয়ে আসে রে মাগো, পালকি নিয়ে আসে, তোমার কোন আজ শূন্য হবে, তোমার কোন আজ শূন্য হবে, বুকের তালাজ কেড়ে নিবে, রাতে গোমা পারবে না, অশ্রুজলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না, অশ্রুজলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দোহাই লাগে দাও না মাগো, ঘুমটা মুখে খোলে মাগো, ঘুমটা মুখে খোলে, দোহাই লাগে দাও না মাগো, ঘুমটা মুখে খোলে মাগো, ঘুমটা মুখে খোলে, আমায় যখন তোমরা সবাই প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলায় জড়ায় আঁকি, প্রাণ ভরে
জড়ায়া কি আর তো তোকে পাব না অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা দাও বিদায় আমায় মাগো আর ফিরিব না অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে মাগো আসবে সবাই ফিরে আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে মাগো আসবে সবাই ফিরে শোক সাগরে ডুবে যাবে শোক সাগরে ডুবে যাবে আমায় সবাই ভুলে যাবে মা গো তুমি আমায় ভুলো না অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা দাও বিদায় আমায় মাগো আর ফিরিব না অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা মা আমার বললে আমার সেই জায়গাতে আপনাকে এমন সুন্দরভাবে গোসল করে নিয়ে যাবে রে ও আমার মা ও আমার বললে আমার ও আমার বাবাজিরা শোনেন তবে আল্লাহর নবী বিশ্বর নবী বলছে ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন মাইয়াত যখন মানুষ যখন মারা যায় আর মানুষ মরার পরে ওই লোকটির সাথে ওই মাইয়াতের সাথে তিনটি জিনিস যায় আর ওই তিনটি জিনিস আপনাকে সুন্দরভাবে দিয়ে দিবে ও বাচ্চারা আমার ভাইরা ও বাপনেরা তবে কথাগুলি শোনে যেভাবে আপনাকে লালন পালন করবে কিছুদিন পর আপনাকে ভুলে যাবে আপনাকে ওই জায়গাতে থাকতে হবে ওই যে আমি গজলটা বললাম যদি আপনি ওই গজলটার মানা যদি বুঝতে পারেন তবে আপনার এখনই চোখের পানি ঝরঝর করে ঝরতে চালু হয়ে যাবে এই জন্য আমার মা আমার বোনে আমার আজকে দেখুন কত লোক আমরা একজন আছি এক জায়গাতে অনেকগুলি লোক বসে আছি যদি বলা হয় আজকে এই জায়গাতে তোমাকে দাঁড় করার হবে আর আমরা সবাই চলে যাচ্ছি তো কেউ থাকতে রাজি হবে বলে কেউ থাকতে রাজি হবে না কিন্তু এই জায়গাতে যাওয়ার পর একাই শুয়ে থাকতে হবে একাই ঘুমিয়ে থাকতে হবে আর ওই জায়গাতে যাওয়ার পর আপনাকে এমন সুন্দর ভাবে তিনটি প্রশ্ন করবে তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দিতে পারেন তবে আপনার ওই আমলটি কাম দিবে যদি আপনি আমলটি ভালো করে রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুমি নেক আমল করো ভালো আমল করো আল্লাহর প্রতি ঈমান রাখো এইভাবে যদি ভালো আমল করে যেতে পারো তবে মরার পরে আপনার কাছে শুধু একটি জিনিস থাকবে বাকি দুটি জিনিস পরে চলে আসবে আল্লাহ নবী বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন আমালুহু ওয়া মা'ালুহু
মালহু আহলহু ওয়া মালহু। এইভাবে আল্লাহর নবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন আহলহু ওয়া আমালহু ওয়া মালহু। তিনটি আমল আপনার সাথে যাবে, আর তিনটি আমল যাওয়ার পর আল্লাহ নবী বলছেন আপনার সাথে ওই তিনটি আমল গিয়েছে। তিনটি আমল যাওয়ার পর দুটি আমল আপনার যে ধন সম্পদ রয়েছে ওই ধন সম্পদ বলে আপনার ঘরে চলে আসবে, বাকি একটি আমল শুধু আপনার কাছে থাকবে। একটি আমল বাকি আপনার ওই যে মাল বলে গিয়েছে আপনার আত্মীয় স্বজন আহল আয়াল গিয়েছে, ওই পরিবারের লোকগুলিকে বলা হয় আহল আয়াল, ওই লোকগুলি ঘুরে চলে আসবে। আর আপনার ওই খাটের সাথে যে মাল বলে দিয়েছে ওই মাল বলে ফেরত চলে আসবে। আর বাকি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়ায়াবকা আমালহু, শুধু আপনার সাথে আমলটাই থাকবে। এবার আপনাকে ওই কবরে যখন প্রশ্ন করবেন, যদি আপনি ভালো আমল করে রেখেছেন ওই ভালো আমল এত ওই কবরে আপনার মজবুতি হয়ে যাবে। আর যখন আপনাকে বলবে কি যে বান্দা পোকা, তখন আপনি বলবেন রাব্বি আল্লাহ। অনেক শর্টকাটে বলছে এই রাব্বি আল্লাহর অনেক তাফসীর বড় তাফসীর রয়েছে, তবে শর্টকাটে বলছে বন্ধুরে আমার, তারপরে বলবে কি যে মা দিনুকা, তোমার দিনকে সে ভালো আমল যদি করে থাকে, দিন ইসলামের ব্যাপারে যে ভালোভাবে সে দিন ইসলামকে ভালোভাবে মেনে থাকে, তবে সুন্দরভাবে বলে দেবে কি দিনুল ইসলাম। তারপরে বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে নবীর সুন্নাতের উপরে যদি আমল করে থাকে, সুন্নাতকে যদি ভালোভাবে আমল করে রেখে থাকে, তবে আল্লাহ নবী বলছেন তবে ওই সময়তে যখন আমার নামটা নেবে তখন চট করে বলবে কি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেবে। এবার বন্ধুরা, এবার তাকে সুন্দরভাবে ওই জায়গাতে ঘুমিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, এবার আওয়াজ দিয়ে বলবে কি যে ও আমার ফেরেশতারা, তাকে সুন্দরভাবে বিছানা বিছিয়ে দাও, ওই জায়গাতে জান্নাতের তাদের বিছানা বিছিয়ে দাও, তাকে সুন্দরভাবে ওই জায়গাতে বিছিয়ে দাও এবং জান্নাতে তাকে পোশাক পরিয়ে দাও, তাকে সুন্দরভাবে জান্নাতের পোশাক দিয়ে দাও। ও মা আমার বলে রে আমার, যদি ভালো আমল করে রাখি তবে আমাদের একটি কাম দিবে কবরে দিয়ে, ওই কবরে আযাব থেকে বেঁচে যাব। বাপজান আমার ভাইয়েরা, এবার যদি খারাপ আমল করে রাখি, ভালো আমল করি না, আমল বলিতে যে কোরআন হাদিস আমাদের উপরে আমাদের কাছে এসেছে ওই সমস্ত জিনিসগুলিকে আমরা ফলো করলাম না, নবীর কথাকে মানলাম না, আল্লাহ রাসূলের কথা মানলাম না, আল্লাহ তাআলাকে মানলাম না, এইভাবে জিনিসগুলিকে অমান্য করলাম, ইসলামের আরকানগুলিকে মানলাম না, এইভাবে যদি সে লোককে নাদানের মতন হয়ে মারা যায়, তবে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যখনই তাকে এই প্রশ্নগুলি বলা হবে তখনই বলবে সে লোকটি কি যে হাই হাই রাত্রি আমি কিছুই জানি না। মা আমার বললে আমার, তবে আপনাদেরকে এমন একটি দোয়া শিখাতে চাইছিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবীর স্ত্রী হযরতে আয়েশা বলছেন একদিন আমি বাড়িতে রয়েছি, একজন ইহুদি মহিলা আমার কাছে চলে আসলো, আসার পর আমাকে বলছে
হযরতে আয়েশা, ও আয়েশা গো, আপনার আমি খিদমত করতে এসেছি। এবার যখন এইভাবে খিদমত করতে চালু করে দিয়েছেন, সেই মহিলাকে বলছে কি যে আমি তাকে আমি সুন্দরভাবে এই কথাটা শুনতে পাচ্ছি কি যে সেই ইহুদি মহিলাকে বলছে কি যে আল্লাহ তুমি এই মহিলাটিকে কবরে আযাব থেকে বাঁচাও। এইভাবে যখন কথাটি শুনলাম, এবার আল্লাহ নবীকে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ কবরে কি আযাব হয়? আল্লাহ নবী বলছে ইহুদিরা হচ্ছে বেঈমান, ইহুদিরা হচ্ছে মিথ্যাবাদী, ইহুদিরা বলছে কি যে কবরে আযাব হবে না, না কবরে আযাব হবে। এইভাবে যখন কথাটি বলা কিছুদিন থেকে গেল, হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী এবার এলান করছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। হে মহিলারা, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, উম্মতরা তোমরা শুনে নাও, কবরের আযাব থেকে বাঁচতে হবে কোনো উপায় নাই। কবরে আযাব হবে, মরলে পরে কবরে আযাব হবে। ফাইন্না আযাবাল কবরে হক, কবরের আযাব হক রয়েছে, কবরে অবশ্যই আযাব হবে হবে হবে। এবার মোহাম্মদ বলে আমার আপনাদেরকে বলেছিলাম প্রথম কি যে এমন একটি দোয়া রয়েছে, যদি ওই দোয়াটি যদি শিখেলে, আর ওই দোয়াটি এমন একটি ছোট্ট দোয়া রয়েছে, সেই দোয়াটি যদি আমরা শিখে নিতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কাল যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে আযাব থেকে বাঁচিয়ে রাখবে। কে কে শিখতে চান বলেন তো মা বোনেরা? সবাই শিখতে চান? হাত উঠান তো মা বোনেরা, শিখতে চান? তার আগে একটি কথা বলি, আমি তো খালি হাতে যাবো না। যতগুলো বক্তা এসেছে ওরা তো কিছু নিয়ে গিয়েছে, আমাকে খালি হাতে পাঠাবেন কি? আপনাদের কাছে টাকা পয়সা নেব না, হাতের কিছু আংটি যদি থাকে দিয়ে পাঠাবো, ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দেব। আসেন, কোন মা আমার বলছে আসেন তাড়াতাড়ি করে, ইনশাআল্লাহ আমি ওই দোয়াটা শিখিয়ে দেব। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আরো একটি ছোট্ট ভাই আমার এখানে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল, দানের পরিমাণ 100 টাকা মিটায় দাও তুমি তার ছোট বড় গুনাহ খাতা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কুল করা রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। এই দোয়াটি বলার আগে আরেকটি হাদিস বলছি, ওই সূরাটি যদি আপনি পাঠ করেন, অবশ্যই সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে বেঁচে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলতেন যে আমরা ওই সূরাটিকে আমাদের জামানায় আল-মা'নিয়া বলতাম। আল-মা'নিয়া এই জন্য বলতাম কি যে এই সূরাটি আমাদেরকে কবরে আযাব থেকে বাঁচাবে, এই কবরে আযাব থেকে বাঁচানে ওয়ালা সূরা। ওই সূরাটার নাম হলো সূরাতুল মুলুক। সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই সূরাটি এমন একটি সূরা 30টি আয়াত রয়েছে।
এই 30টি আয়াতকে যদি যখন আপনি বিছানাতে ঘুমাতে যাবেন ওই সময়তে সুন্দরভাবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটি পাঠ করার পর সুন্দরভাবে ওই সূরাটি পাঠ করতে চালু করলে লাস্ট পর্যন্ত আপনি সূরাটা পাঠ করে ফেললেন। এবার সুন্দরভাবে আপনি ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন যদি এই আমলটি যদি আপনি করতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। এটা সূরাতে কি উচ্চারণ ভালো করে, হ্যাঁ? আর দোয়াটা অনেক সহজ, 3টি কথা, মাত্র 3টি কথা, আর বেশি নয়। একদম তাড়াতাড়ি করে দেন, একটা আংটি ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব। কোন মা বোন রয়েছে একদম তাড়াতাড়ি করে ব্যাপারটা একদম শিখিয়ে দেব। আসেন। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন